বই পড়ো পড়ো বই, বই তো জ্ঞান সিন্ধু, বই তো করে না কারোর ক্ষতি এক বিন্দু। বই পড়ে সমাজ গড়ার লক্ষ্যের দিকে বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয় আরও এক ধাপ এগিয়ে গেল। শিশু মনে প্রাণের বিকাশ ঘটাতে ও বিদ্যালয় এবং সমাজের মানবিক বন্ধন গড়ে তুলতে শনিবার বিদ্যালয়ের মধ্যেই উদ্বোধন করলেন সমরেন্দ্র ঘোষ স্মৃতি পাঠাগার, অরুণোদয় স্মরণিকা ও পুরাবৃত্ত গ্রামীণ সংগ্রহশালা। এদিনের এই অনুষ্ঠানে বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়কে সহযোগিতা করেছে বঙ্গভূমি সাহিত্য পত্রিকা। সমরেন্দ্র ঘোষ স্মৃতি পাঠাগার ও পুরাবৃত্ত গ্রামীণ সংগ্রহশালা, অরুণোদয় স্মরণিকার শুভ উদ্বোধন করেন প্রখ্যাত লেখক জি.কে. পাহাড়ি। এই পাঠাগারে থাকবে বিভিন্ন লেখকদের বই, আর সেই বই পড়েই জ্ঞান লাভ করবে সেই স্কুলেরই ছাত্রছাত্রীরা। এবং তার সঙ্গে পুরাবৃত্ত গ্রামীণ সংগ্রহশালা থেকে তারা জানতে পারবে আজ থেকে প্রায় 100 বছর আগের পরিবেশ সমাজ কি ছিল সেই বিষয়ে। সব মিলিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। জি.কে. পাহাড়ি সহ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কথায় আছে যে বই পড়ো পড়ো বই, বই তো জ্ঞান সিন্ধু, বই তো করে না কারোর ক্ষতি এক বিন্দু। কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে যে বই থেকে কোথাও গিয়ে মানে দূরে সরে যাচ্ছে ছোট বাচ্চারা বা বড়রা। সেই দিক থেকে আজকের যে ডিজিটাল দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় তারা গা ভাসাচ্ছে। কি বলবেন একজন লেখক, একজন সাহিত্যিক হয়ে? দেখুন, বইয়ের তো বিকল্প হবে না। বই যখন কম্পিউটার প্রথম আসে তখন এই নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে বইগুলো আর থাকবে না হয়তো, কিন্তু বই তো আছে। বই যেভাবে তৃপ্তি দেয়, বই যেভাবে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখে, সেটা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে সম্ভব হবে না। অতএব প্ল্যাটফর্ম আসবে, ডিজিটাল প্ল্যাটফর্ম, কম্পিউটারাইজেশন, সায়েন্স ডেভেলপ করবে, কিন্তু পড়াশোনার জন্য, এবং পড়াশোনা মানে তো কেবল পরীক্ষা ভিত্তিক পড়াশোনা নয়, পড়াশোনার মধ্যে সমাজ আছে, সংস্কৃতি আছে, দায়িত্ববোধ আছে, মানবিকতা আছে, কর্তব্যবোধ আছে। তা সেগুলো জানার জন্য বিভিন্ন ধরনের বই লাগে। সেই বই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে সব বই কভার করা সম্ভব হবে না। অতএব বই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বই অনিবার্য, এবং এটা হচ্ছে চিরন্তন, কোনো কিছুই এসে তার জায়গা নিতে পারবে না। এই রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে একেবারে স্কুল কলেজগুলোতে পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে, সেদিক থেকে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেকটাই বেশি। এবং বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয় একটি সংগ্রহশালা এবং একটি পাঠাগার ও অন্যদিকে একটা স্মরণিকা প্রকাশ করলো। এই নিয়ে আপনি আজ উপস্থিত ছিলেন। আমি নিঃসন্দেহে খুব অভিভূত যে একটা পশ্চিমবঙ্গের একটা প্রাথমিক বিদ্যালয়ে এত সুন্দর ব্যবস্থাগুলো করা হয়েছে। এই যে পরিবেশ বান্ধব
একটা পটভূমি রাখা হয়েছে, মাঠ রাখা হয়েছে, শ্রেণীকক্ষগুলো রাখা হয়েছে। আমি সেটা বললাম যে ছাত্রছাত্রীরা এখানে বিদ্যালয় বলে আসে না, এরা খেলার জায়গা এবং খেলতে খেলতে শেখার যে সুযোগটা এখানে পাওয়া যায় সেটা খুব কম জায়গায় আছে। আমি আমার মতে লিখেওছি মন্তব্যে যে আমাদের রাজ্যে যদি এই বিদ্যালয়ে যা দেখলাম এর 10% যদি আমাদের রাজ্যের 25% বিদ্যালয় হয় তাহলে কিন্তু আমরা একটা সুন্দর ভবিষ্যতের কথা ভাবতে পারব। দাদা, বিবেকানন্দের ভাষায় যে ভারতবর্ষে এমন কোনো সমস্যা নেই যা শিক্ষার জাদু বলে সমাধান করা যায় না, কিন্তু আজকালকার দিনে শিক্ষা থেকে অনেকটাই যেন দূরত্ব বজায় রাখছে আজকালকার দিনে 8 থেকে 80 সকলেই বলা চলে। তো সেদিক থেকে শিক্ষার যে একটা যদি গ্রহণ করার ব্যাপার থাকে সেটা হলো পাঠাগার। আপনারা এখানে উদ্বোধন করলেন পাঠাগার, তার সঙ্গে আরও কী আপনারা তৈরি করলেন বা মডেল স্কুল কেনই বা বলা হচ্ছে এই বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়কে? আমরা বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয় একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে আমরা চেষ্টা করি প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে পরিবেশ এবং সামাজিক শিক্ষার দেয়া। এই পরিবেশ শিক্ষার সাথে সাথে আমরা সামাজিক শিক্ষার যে সমস্ত দিকগুলো তুলে ধরি, যে ছেলেদের মোবাইল আসক্ত কমানোর জন্য আমরা বিভিন্নভাবে গার্জেন মিটিং এবং ছেলেদের কাউন্সেলিং এইভাবে বহুদিন ধরে চেষ্টা করছি। তার সাথে বিভিন্ন কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা এবং ছেলেদেরকে গল্প বলা, পুরানো দিনের গল্প বলে সেই গল্পের প্রতি আকৃষ্ট করা এবং এই গল্পের তাড়নায় তারা যাতে বই পড়তে চায় বা বই পড়ার ইচ্ছাটা তাদের তৈরি হয়, সেই জিনিসটা আমরা চেষ্টা করছি। চেষ্টা করার সাথে সাথে আমরা আমাদের এই বিদ্যালয়ে আইটিসি সুনাহারা কালের নেতৃত্বে আমাদের বিদ্যালয়ে একটা পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পরিষদের নেতৃত্বে ওয়েটল্যান্ড অ্যান্ড ইকোলজি ওয়াল তৈরি হয়েছে। এর ফলে এই সৌন্দর্যায়নের অবস্থায় আমরা বর্তমানে একটা অভূতপূর্ব একটা যে উদ্যোগ নিয়েছি, যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু অনুগামী সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়, তার স্মৃতিতে সমরেন্দ্রনাথ ঘোষ স্মৃতি পাঠাগার গড়ে তুলেছি এবং এই পাঠাগার এবং তার সঙ্গে এই বিদ্যালয়ের সেকাল একাল এবং এই বিদ্যালয়ে সন্নিহিত দুটি গ্রাম মংরাজপুর বারমংরাজপুর, এই দুটি গ্রামের মানুষের কৃষ্টি সংস্কৃতি কালচারের একটা মেলবন্ধনের যে ইতিহাস দীর্ঘকালীন ধরে, সেই ইতিহাসটাকে আমরা এই স্মরণিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সেই স্মরণিকা এবং আমাদের ছেলেদের প্রতি ইতিহাসের ভীতি কাটাতে এবং ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে আমরা একটা পুরাবৃত্ত গ্রামীণ সংগ্রহশালা সূচনা করলাম আজকে। এই সামগ্রিক কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ এবং ইতিহাসের জনপ্রিয় লেখক, অধ্যাপক, আমাদের সবারই শিক্ষক। আমরা তার বই পড়ে বড় হয়েছি, সেই গোপাল কৃষ্ণ পাহাড়ি মহাশয়, তিনি উদ্বোধন করতে। এই যে জিকে পাহাড়ি উদ্বোধন করলো, মানে কোথাও গিয়ে যে বলা হয় যে পাঠকের সঙ্গে লেখকের যদি একটা সাক্ষাৎ হয় তাতে একটা সমন্বয় গড়ে ওঠে, তো তার জন্যই কি এই লেখককে দিয়ে স্কুলে এসে উদ্বোধন করানো, মানে ছোট ছোট ছাত্রছাত্রীরা যাতে আরও পাঠে মনোযোগী হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ একটা পাঠকের সঙ্গে সমন্বয় সাধন যদি করা যায়, তাতে তারা বইয়ের সময় দেখছে তাদের লেখক এই লেখকের বই তারা পড়ছে, কিন্তু লেখকটা যদি চোখের সামনে তারা দেখে এবং সেই লেখকের মুখনিঃসৃত কিছু শব্দ তারা যদি শোনে, তখন তাদের সেই বইয়ের সঙ্গে লেখকের যে একটা মেলবন্ধন, এই মেলবন্ধনটা ঘটার ফলে সেই বিষয়টার প্রতি তাদের একটা আগ্রহ আসবে এবং তার যে লেখা, সেই লেখাগুলো তাদের কাছে একটা প্রাণবন্ত হবে এবং প্রাণে একটা দাগ কাটবে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম যে গোপাল কৃষ্ণ পাহাড়ি সাহেবকে আমাদের এনে এই পাঠাগারের উদ্বোধন করতে, এবং উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে ওনার আন্তরিকতা, ওনার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সত্যি আমাদের আগামী পথ চলা আরও সুন্দর হবে, এটা আশা রাখি। নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, বঙ্গভূমি সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা এবং যুগ্ম সম্পাদক। আমার সঙ্গে আছেন ডক্টর সহদেব দলুই। আজকে এই যে বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়, যেটা পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি বিদ্যালয় এবং এটি উলুবেড়িয়া দক্ষিণ চক্রে অবস্থিত, এই বিদ্যালয়ে আগামী দিনে এবং বিগত দিনেও প্রধান শিক্ষক রাজদূত সামন্ত মহাশয়ের সুযোগ্য নেতৃত্বে একটা মডেল স্কুলে পরিণত হয়েছে। তার যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো বা বায়োডাইভার্সিটি যে সমস্ত কাজকর্মগুলো চলেছে, তার বাস্তব প্রয়োগ এবং পরিবর্ধন পরিমার্জনটা খুব ভালোভাবে চলছে।
তার সাথে কিছু তারপরে আইটিসি কোম্পানি স্কুলটিকে অ্যাডপ্ট করে এবং বহু ডেভেলপমেন্ট ওয়ার্ক তারা করছে। তার সাথে একটা নব উদ্যোগ আমরা নিয়েছি, সেটা হয়েছে যে যেটা বিদ্যালয়ে পাঠাগার। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যেহেতু বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী মনীন্দ্রনাথ ঘোষ, তার নামে তার স্মৃতিতে একটি আমরা লাইব্রেরি আজকে উদ্বোধন হলো। বঙ্গভূমি সাহিত্য পত্রিকা বিশেষভাবে সহযোগিতা করেছে এই লাইব্রেরিটা উদ্বোধনের ক্ষেত্রে, বই দান থেকে শুরু করে বা অ্যাসেম্বল করার ক্ষেত্রে বা আজকে যে অনুষ্ঠানটা হলো, এবং তার সঙ্গে পুরাবৃত্ত নামে একটি গ্রামীণ সংগ্রহশালা, সেটাও একটা আজকে উদ্বোধন হয়েছে। অধ্যাপক পশ্চিমবঙ্গের যিনি লেখক জনপ্রিয় ইতিহাসের জি.কে. পাহাড়ি মহাশয়ের উপস্থিতিতে এইটা উদ্বোধন হয়। তার সঙ্গে ছিলেন সিরাজুল ইসলাম ঢালি, দীপক কুমার মৃধা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারপারসন রাজ্য সম্পাদক দীপঙ্কর পোড়েল, তন্ময় সাঁতরা, অরিজিৎ মিত্র সহ অনেক গুণীজন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুন্তল অধিকারী বিশিষ্ট গবেষক। এবং আমরা যেটা দেখতে পেলাম যে কীভাবে মানববন্ধন, প্রকৃতি বন্ধন এবং ছাত্র, শিক্ষক, অভিভাবকদের নিয়ে তাদের সারর বইমুখী, সমাজমুখী করে তুলতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে আমাদের বঙ্গভূমি সাহিত্য পত্রিকা পাশে আছে, কুর্নিশ জানাচ্ছে আগামী দিনে এই বিদ্যালয়ের পাশে আরও ভালোভাবে আমরা থাকবো।